এইরকম জুনিয়র ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে যারা সেই দিন হাসপাতালে ডিউটিতে ছিলেন না, তারপরেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কারণ বড় মাতব্বরদের বাঁচার প্রয়োজন রয়েছে তৃণমূল সরকারের। এই মাতব্বরদের বাঁচানোর প্রয়োজনটা আরজি করের ঘটনা শুধু নয়, আরজি করের ঘটনা থেকে শুরু করে তার আগের ঘটনা থেকে শুরু করে এই মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনা অতি বিস্তৃত। এখন তৃণমূলের নেতারা তারা জায়গায় জায়গায় বলছেন কেন আমরা তো ফাঁসির জন্য চলে গেছি, এত আপত্তি কিসের হচ্ছে? পার্কস্ট্রিট, কামদুনি, খরজুনা, রানীনগর, গেটে, কাটোয়া, হাঁসখালি, ধূপগুড়ি, তারপরেই আরজি করের ঘটনা। গত 13 বছরে যে কটা নাম আমি মনে করে বলতে পারলাম এবং আরো যে কটা নাম আমি মনে করে বলতে পারলাম না, প্রতিটা ঘটনায় নির্যাতিতাদের বাঁচানোর উদ্যোগ না নিয়ে যারা অপরাধ সংগঠিত করলেন, যারা তাদের বন্ধু হিসেবে ছিলেন, তাদেরকে বাঁচানোর চেষ্টা গোটা তৃণমূলের সরকার তার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে করেছে। এই হাঁসখালির ঘটনায় পুলিশ প্রশাসনের তৈরি করা যে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম, সেই টিমের মাথায় এই বিনীত গোয়েল ছিলেন, যে বিনীত গোয়েল ভালো করে তদন্ত সাজিয়ে গুছিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে তাকে কলকাতা পুলিশের কমিশনার করা হয়েছে। এই যে আজকে আমরা এসছি, দেখুন পুলিশের ব্যারিকেড ইত্যাদি ইত্যাদি দেওয়া, ডেপুটেশনের টাইম দেওয়া ছিল, আমরা ডেপুটেশন দিতে যাবো, অভিযান নয়, কিন্তু তারপরেও ব্যারিকেড করে রাখা হয়েছে। খুবই ভালো, প্রশাসনের কাজ তো করতেই হবে। কিন্তু 14 তারিখ রাত্রিবেলা যেদিন এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি ওই আরজিকর হাসপাতালের উল্টো দিকে দাঁড়িয়েছিল অবস্থান মঞ্চে, সেই দিনও টানা 3 দিন ধরে আমরা অবস্থান করেছি। 3 দিন ধরে পুলিশ প্রশাসন মাঝখানের রাস্তায় দাঁড়িয়েছিলেন, ব্যারিকেডও ছিল, অন্যরাও আসছিলেন প্রতিবাদ করতে। 14 তারিখ রাত্রিবেলা কোন অফিসার ওইখানে ডিউটিতে ছিলেন, কোন অফিসার ওইখানে ইনচার্জ ছিলেন, তাদের কি সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে? আমার ধারণা এখন অব্দি জিজ্ঞাসাবাদ করে উঠতে পারেনি। কেন হঠাৎ করে ব্যারিকেডটা রাত্রিবেলা উঠে গেল, সেই বিষয়ে কি সিবিআই আলাদা করে কোনো তদন্ত করেছে? আমাদের ধারণা তদন্ত এখনো করেনি। তদন্ত করলে অনেক কিছু বেরোতে পারে, এই আশঙ্কায়, এই ভয়ে তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা। আর এটা শুধু তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা নয়, এমনি বাড়ি এখন উঠতে গেলে হেলে পড়ে, বাড়ি হেলে না পড়লে কাউন্সিলরের পকেটটাও ভারী হয়ে হেলে পড়বে না, সেসব আমরা জানি। বাড়ি তৈরিতে পয়সা খাওয়া এক জিনিস, আর মানুষ বাঁচবে যে স্যালাইনটার ওপর ভরসা করে ওই জাল স্যালাইন হাসপাতালে ঢুকিয়ে দেওয়া আরেক জিনিস। এবং এটা প্রথম ঘটনা নয়, এর আগেও আরজি করের আবহে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্যালাইনের উপর একটা অন্যরকম কি পদার্থ ভাসছে বলে জুনিয়র ডাক্তাররা আমাদেরকে দেখিয়েছিলেন, আমরা দেখেছিলাম, গোটা রাজ্যের মানুষ দেখেছিলেন, দেশের মানুষ দেখেছিলেন। আচ্ছা, ড্রাগ কন্ট্রোলের সংস্থা যারা আছেন, অফিসার যারা আছেন, তারা কি ওইটা তদন্ত করেছিলেন যে কি আসলে দেখা গেল? তদন্তের রিপোর্টটা কি সাধারণ মানুষের কাছে দেখানো হয়েছিল যে আমরা একটা টিভিতে দেখেছি, আমরা নিজে থেকে এই ধরনের তদন্ত করছি, এই রিপোর্ট পাওয়া গেছে? না, দেখানো হয়নি। বরঞ্চ একবার দুবার নয়, অতীতের 27টা অভিযোগের ভিত্তিতে এই সংস্থাকে এর আগে যখন সরকারি জায়গায় ল্যাব টেস্টের জন্য ডেকে পাঠানো হয়েছে, অতীতের 27খানা অভিযোগ এই জাল স্যালাইনের সংস্থার বিরুদ্ধে করা হয়েছে যে তারা খারাপ মানের ওষুধ দিচ্ছে, জীবনদায়ী ওষুধ। কি ভরসায় লোকে সরকারি হাসপাতালে যাবে, সেটা বড় কথা। আর ভরসা, ওই যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিন জেলে রয়েছেন, তিনি আর সরকারি হাসপাতালে ভরসা করতে পারছেন না, কারণ তিনি বলছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, বেসরকারি জায়গায় যেতে হয়। তিনি চলে যেতে পারেন, কিন্তু কোন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী নেয়, কোন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী নেয় না, এই বিতর্কে না যেতে পেরে ওই পাহাড় প্রমাণ বিলের ভরসা চাপে না পড়ে মানুষ যখন সরকারি হাসপাতালে যাবেন, তাকে যে ওই পুরনো স্যালাইন, পুরনো সিরিজ, খারাপ ওষুধ দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এই চেষ্টার জন্য আসলে এই সরকারকে ক্ষমা করার কোনো উপায় নেই। আর এই সরকার মানে একদম ভাববেন না যে বিজেপিকে ছেড়ে কথা বলা হচ্ছে। এই সরকারের মাথায় যদি বিজেপির বড়া ভয় না থাকে, তাহলে আরজি করের আবহে রেশন দুর্নীতি, কয়লা পাচার দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে এত এত নেতারা জামিন পেয়ে যান না সিবিআই এর হাতে। এখন ছোট বাচ্চাদের জন্মদিনে গেলে দেখবেন একটা রিটার্ন গিফটের সিস্টেম থাকে, আপনিও একটা গিফট দেবেন, আপনার বাচ্চাকে ওই বাচ্চা একটা রিটার্ন গিফট দেবেন। তৃণমূল বিজেপির মধ্যে রিটার্ন গিফট থাকে। আরজি করের আবহে বিজেপির আন্দোলন সীমিত হয়ে আসবে, একের পর এক লোকেদেরকে জামিনে ছেড়ে দেওয়া হবে তৃণমূলের নেতাদের। আর দিল্লিতে আদানির ইস্যুতে যখন লড়াইয়ের প্রয়োজন হবে, তখন আপনি সংসদ ভবনে তৃণমূলের নেতাদের খুঁজে পাবেন না, তাদের সবার পেট খারাপ হয়ে তাদের সংসদ ভবনের বাইরে গিয়ে পালিয়ে বাঁচতে হবে।
কিন্তু আমরা এই কথাটাই বলতে এসেছি যে এটা শুধু ডেপুটেশন, পরবর্তীকালে কি হবে সেটা তো আর আগে থেকে বলে দেবো না। কিন্তু সংসদ ভবন থেকে পালিয়ে বাঁচতে পারে তৃণমূলের নেতারা, মানুষের জনমানুষের গণ আন্দোলন থেকে বিজেপির নেতারা পালিয়ে বাঁচতে পারে, রাজ্যগণের সময় দেখেছি। কিন্তু সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা যখন হবে তখন কিন্তু তৃণমূল আর বিজেপির নেতারা পালিয়ে বাঁচতে পারবেন না, কারণ আবার কিছুদিনের মধ্যে মানুষের সামনে এসে তাদের দাঁড়ানোর প্রয়োজন হয়ে যাবে। বামপন্থী ছাত্র যুব মহিলা এবং ভক্তি সংগঠনের পক্ষ থেকে আমরা খালি এই কথা বলতে এসেছি যে আজকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অফিসে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম, তার প্রশ্নের উত্তর চাই। রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসে আমরা এরপরে যাব। শুধু ড্রাগ কন্ট্রোলের দুর্নীতি নয়, শুধু পয়সার বা অন্য কিছুর বিনিময়ে খারাপ ওষুধ পাইয়ে দেওয়া নয়, এর ভেতরে কত ভ্যাকেন্সি আছে, আসলে কত শূন্যপদ পূরণ হয় না, যে শূন্যপদ পূরণ হয় না একই শূন্যপদে বাড়তি লোক কিভাবে কাজ করে, আর কিসের বিনিময়ে আসলে খারাপ ওষুধকে পাস মার্ক দিয়ে দেওয়া হয়, এই প্রশ্নের উত্তর জানতে আমরা পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ব। কারণ পাড়ায় পাড়ায় আসলে সাধারণ মানুষের প্রশ্নের উত্তরের জন্য তৃণমূল বিজেপির নেতাদেরকেও পুলিশের প্রশাসনের পিছনে গিয়ে লুকিয়ে দাঁড়াতে হচ্ছে। পুলিশ প্রশাসন আর ওই সিআইএসএফ সরিয়ে নিলে কর্পূর আগে উড়ে যাবে, না এই চোর চিটিংবাজ দাঙ্গাবাজরা আগে উড়ে যাবে সেটা আমরা বলতে পারি না। কিন্তু সাধারণ মানুষের জীবন যন্ত্রণার এই লড়াইতে বামপন্থী ছাত্র যুব মহিলা ভক্তি সংগঠনের নেতৃত্ব তারা থাকবেন, এবং আগামী দিনে ও ব্যারিকেড থাক বা না থাক, ওই কারা ভেতরে বসে ওই সই করে দিচ্ছে আর তার জন্য আমার বাড়ির ছেলে মেয়েদের জীবন চলে যাচ্ছে, তার হিসেব নেওয়ার লড়াইতে কোনো ব্যারিকেড আমাদের আটকে রাখতে পারবে না। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি।